আন্তর্জাতিক নারী দিবস, যে উপলক্ষে আমরা সবাই এক জায়গায় হয়েছি। তো সেই কারণে এখানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই গৌরবময় থেকে বোধ করছি। তো নারী পুরুষ এই যে দুটো টার্ম আমরা দুটো বিভাজন রেখা টেনেছি, আদৌ কি আমাদের মানুষ, আমরা মানুষ প্রথমে, তো এই লিঙ্গ ভেদে যে এই বিভাজন, এটা কি আদৌ খুব একটা মানে রাখে? তো আমাদের একটা হচ্ছে, যখনই কোনো কিছু ডিবেট হয় বা তার মীমাংসার প্রয়োজন হয়, আমরা সবসময় বলি আমাদের শাস্ত্রে কি আছে, শাস্ত্র প্রমাণ। তো এই শাস্ত্র আবার আমি অল্প করে বলছি, যদি আপনারা সকলেই এত বিদগ্ধ মানুষ, আশা করি এই বক্তব্যটা এখানে খুব একটা অনুপযুক্ত হবে না, সকলে বুঝবেন। তো শাস্ত্র আবার বলে শ্রুতি শাস্ত্র এবং স্মৃতি শাস্ত্র। শ্রুতির কথা সর্বাগ্রে স্থান পায়, শ্রুতি যা বলবে তার উপর আর কোনো কথা হবে না। শ্রুতিকে ধরেই স্মৃতি আসছে অনেকটা নেমে। শ্রুতি হলে যা শুনে শুনে ঋষি মুখ থেকে যেগুলো আর্ষ বাক্য বলে সেইগুলো নেমে আসে। তো সেই শ্রুতিতে আত্মা সম্পর্কে বলা হচ্ছে জ্যোতি রকম বিরজা দীপাত্মা, মানে আত্মাতে কোনো নারী পুরুষ লিঙ্গ নেই। আত্মা হচ্ছে শুদ্ধ জ্যোতি। জ্যোতি কি? জ্যোতিকে আমরা চাক্ষুষ করতে পারি, জ্যোতিকে কি ধরতে পারি হাতে মুঠো করে, তাকে কোনো আঘাত দিতে পারি, তাকে কোথাও বন্দি করতে পারি? কোথাও বন্দি করতে পারি না। উপনিষদ সেই জন্যই বলছে যে আত্মাকে কোনো অস্ত্র দিয়ে আঘাত করা যায় না, জলে ভেজানো যায় না, জুতো পোড়ানো যায় না। সেই আত্মা, আমরা সকলের সেই আত্মা বিরজা, যার মধ্যে এতটুকু রজনী, মানে এতটুকু মলিনতা নেই, বিপাপমা, কোনো পাপ নেই। তো নারী সেই অর্থে বৈদিক যুগে নারীর খুবই সম্মান ছিল এবং সে যথেষ্ট পুরুষের সঙ্গে সমানভাবে বেদ পাঠের অধিকারী ছিল, সমস্ত জ্ঞান চর্চা করত। কিন্তু ধীরে ধীরে তার অবস্থানটা আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। পরবর্তীকালে শাস্ত্রকার ইত্যাদি যারা এসেছেন, আমরা অনেকে মেয়েরা অনেক সময় মন বিধানের উপর খুব রাগ করি, কিন্তু শাস্ত্রকাররা যা কিছু বলেছেন সেটা নারীর সুরক্ষার কথা ভেবেই বলেছেন। তারা কেউ নারীর শত্রু ছিলেন না। তারা একটা বিবেচনা করে সমাজকে বেঁধে রাখবার জন্য বা রক্ষণ করবার জন্য যে কতগুলি বিধান দিয়েছেন, তাতে নারীর দৈনিক গঠন এবং তার সমস্ত কিছু বিবেচনা করে, সুরক্ষা বিবেচনা করে তারা অনেক নিয়ম দিয়েছেন। এবং তারপর থেকে আমাদের দেশের উপর অনেক রকম সভ্যতার স্রোত বয়ে গেছে, ইসলামী সভ্যতা এসেছে, বিদেশি শাসন এসেছে। তো নারীর অবস্থান অনেকখানি চলে এসে নিচে নেমে এসেছে, যেটা কিনা নারী পুরুষের ভেদ কখনোই আত্মাতে ধরা হয়নি, কিন্তু সেই ভেদটা যেন কোথা থেকে কিভাবে চলে এসেছে, নারীর অধিকার খর্ব করা হয়েছে। পরবর্তীকালে আধুনিক উদাহরণরা পুরুষরা এসেছে, তারা সকলেই নারীর সপক্ষে কথা বলছেন। তারা সাহায্য না করলে নারী একা কখনো উঠতে পারে না, যেমন পাখি পাখা লাগে তাকে উঠতে। রবীন্দ্রনাথ বা অন্যান্য মনীষীরা সকলেই স্বীকার করছেন সেটা, নারীকে কেন আপন ভাগ্য জয় করিবার, কেন নারী দিবে অধিকার। কিন্তু প্রথম নারীর যে সাহিত্যের দিক থেকে আমরা যেটা রিটেন ডকুমেন্ট পাই, সেটা হচ্ছে ভিক্ষুণী মুক্তা রচিত ফেরিগাথা, বৌদ্ধ যুগে আমরা পাই নারীর একটা প্রথম সাহিত্যিক রচনা। সেখানে নারীর যে প্রাত্যহিক দৈনন্দিন কর্তব্য, তার যে একঘেয়েমি বা মানসিক যন্ত্রণা, তিনি সেটা হতাশা বা একটা প্রতীক আকারে প্রকাশ করে বলছেন। সেটা ইংরাজিতে আছে, আমি তার বাংলা অনুবাদ করেছি। আমি মুক্ত, এমন গৌরবময় এই মুক্তি, তিনটি তুচ্ছতা থেকে মুক্তি। কি সে তিনটি? জাকা, শিলনোড়া আর আমার দুষ্ট স্বামী। তাকে জাকা পিষতে হতো, শিলনোড়া মানে তার সাংসারিক কর্তব্যগুলো বলছেন, আর আমার দুষ্ট স্বামীটি অতি দুষ্ট। সেটা আর কোথাও জায়গা না পেয়ে আমি এখানেই একজন বোধহয় বলেছিলেন, আইপিডি বোধহয়, যে যা কিছু আমরা অনেক কিছু প্রকাশ করতে পারি না লেখার মধ্যে, সেটা আমরা বলতে পারি। তো সেটা লেখার মধ্যে তারা বলে গেছেন তাদের দৈনন্দিন রুটিনটা কত অসহ্য হতাশার ছিল। আরেকটা কথা বলছেন যে মৃত্যু যখন, মানে এটা তো ফেরিগাথা, মানে ফেরি হচ্ছেন উনি বৌদ্ধ সংঘে জয়েন করেছেন, সন্ন্যাসিনী হয়েছেন, বুদ্ধের করুণা পেয়েছেন, তাই জন্য তিনি বলছেন যে এগুলো থেকে আমি মুক্তি পেয়েছি, মৃত্যু এবং পুনর্জন্মের গোলক ধারা থেকেও মুক্তি পেয়েছি আমি। যা কিছু আমাকে নিচে টেনে রেখেছিল সেই সমস্ত কিছু থেকে আমি আজ মুক্ত।
এই মুক্তির আনন্দটা উনি প্রকাশ করছেন। সেই মুক্তিটা কি, মানে আমাদের কি ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে দিলেই মুক্তি হবে? আমরা কি ছেলেদের মতো পোশাক পরলেই আমরা মনে করবো আমরা স্বাধীন? তা নয়, এটা তারা অন্তরের মুক্তির কথা বলছেন। সেইখানে যদি আমার অন্তরের আকাশ খোলা থাকে তাহলে বাইরের কোনো কিছুই আমাকে আর বদ্ধ করতে পারে না। তো এরই প্রকাশ, মানে আমি এই বছর যে ভাষা সংসদ থেকে আমার গত বছর একটি বই চলছিল, সেটিও নারী কেন্দ্রিক গল্পের বই, আপনারা অনেকেই হয়তো জানেন আলোকপত্রে। তার প্রধান চরিত্রে কিন্তু নারীরাই রয়েছেন, তাদের নানান অসুবিধা, নানা বাধা থেকে তারা কিভাবে আলোর পথে উঠে এসেছেন সেটা বলেছি। আর এবছর যে বইটি আমি প্রকাশ করেছেন ভাষা সংসদ, আমি এত খুশি যে ঠিক উপযুক্ত জায়গা থেকেই বইটি হয়েছে। সেটি ভারতীয় ভক্তি আন্দোলনের 8 জন সাধিকাকে নিয়ে আমি লিখেছি। তারা শুধু সাধিকা নয়, কারণ আমাদের ভারত হচ্ছে সন্তভূমি, সেখানে যুগে যুগে অগণিত সাধক সাধিকা এসেছেন, কিন্তু সকলে কিন্তু কাব্য রচনা করেন। যারা কাব্য লিখেছেন আমি আমার লেখায় বেছে নিয়েছি তাদেরই কয়েকজনকে। তারা প্রত্যেকে, আমি এমন কয়েকজনের কথা লিখেছি একদম কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ভারতের রেঞ্জ। কাশ্মীরের লাল্লা নাগেশ্বরী আপনারা অনেকেই জানেন, তিনি একজন যোগিনী ছিলেন, শৈব সাধিকা, এবং দিগম্বর সন্ন্যাসীদের মতো বস্ত্র ত্যাগ করেছিলেন। কোন পরিস্থিতিতে? সংসারে অসম্ভব অবমাননা এবং অত্যাচার, সেখান থেকে তিনি বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে তিনি কোনো মিছিল করেছেন, প্রতিবাদ করেছেন? কিছু করেননি। ওনার প্রতিবাদ ছিল যে মুহূর্তে ওনার অত্যাচার সীমা ছাড়িয়ে গেল, ওনার মাথার জলের কলসি জল আনতে যেতেন, ছুঁড়ে ফেলে দিলেন, ভেঙে ফেললেন, নিজের গায়ের কাপড় ত্যাগ করলেন, লজ্জার চিহ্ন। মানে হয় না একটা এক্সট্রিমে গিয়ে যখন মানুষ কিছু একটা ফিল করে যে আমি মানবো না, আমি সমাজের কোনো রীতি রেওয়াজ, ঘরের বউ, মানে এত করেও তো তোমাদের মন পেলাম না, তখন উনি ত্যাগ করে বেরিয়ে যাচ্ছেন। এবং শিবের প্রতি অনুরাগ তো প্রথম থেকেই ছিল, তো সেই অনুরাগ এবার উনি একদম সাধন ভজন করলেন এবং লেজেন্ড বলা যায় কাশ্মীরের উনি। মানে আজও ওনার বাঘ, যেটা লাল্লা বাখানি বলে, বাঘ 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 থেকে বাঘ, তার উক্তি ঘরে ঘরে, কাশ্মীরের প্রতিটি ঘরে ঘরে আজও উচ্চারিত হয়, এত সুন্দর। তার প্রতিবাদ কিরকম? তাছাড়া আপনারা জানেন সাধিকার যারা খুবই ফেমাস আমাদের ভারত, মানে ভারতের প্রতিটি নরনারী যাকে একদম বুকের কাছে আপন করে নিয়েছে তিনি হচ্ছেন মীরাবাই। রাজস্থানের উনি রানী ছিলেন, তিনি সেইখান থেকে পথে নেমেছিলেন। রানী মীরা ভিখারিণী, ভিখারি তোমারও লাগিয়া। সেই মীরা খুবই ফেমাস। কিন্তু এছাড়াও দক্ষিণ ভারতের আছেন আক্কা মহাদেবী আছেন, কারামাইয়ার আছেন, এদের সকলের কথাই একটু একটু লিখেছি। মহারাষ্ট্রের গডকারি সেন্স আছেন, তারা সকলেই খুব নিচু জাতের, মাহার, তাদের হাতের জল খেত না লোকে। তো এইরকম মেয়ে তারা লেখাপড়া শেখেননি, সংসারে অকথ্য অত্যাচার হয়েছে, সবকিছুর পরেও তাদের ভিতরের যে অন্তরের যে স্বাধীনতা স্পৃহা, সেটা নিয়ে তারা পথে নেমেছেন। তারা তাদের মতন করে বিদ্রোহ করেছেন এবং তাদের এটাই প্রতিবাদ কি যে আমরা এই ভাষায় লিখব। গান গেয়েছেন, লিখেছেন, সেটা হচ্ছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজে। আগে যখন সেই সময়টায় সংস্কৃত ছাড়া কেউ পাত্তা দিত না, মানে লেখা বলে গণ্য হবে না, এলিট জনের ভাষা হচ্ছে সংস্কৃত। মন্দিরের পুরোহিতরা যা বলবে সেটাই হবে। এরা পুরোহিতকে প্রথমেই কাজপালা দেখিয়ে একদম ওইখানে নেগেট করলেন, ভাষা নিলেন না সংস্কৃত, না আমরা এই ভাষাতেই লিখবো, আমরা আমাদের মতন করে, আমার ইষ্ট, আমার ভালোবাসার ধন, আমি তাকে আমার মতো করে ডাকবো, আমি পুরোহিতদের শেখানোর মতো বলবো কেন? এইখানে থেকে ওরা এক একজন অনেক, মানে অন্তর লোকে ওনারা বিশাল হয়েছেন মহিষী। তারা আমরা আজও তাদের পথ ধরে চললে আমরা সত্যি সত্যি আলো দেখতে পাবো। তার একটা উদাহরণ ছোটখাটো দু একটা আমি যেটা অনুবাদ করেছি, অরিজিনাল কাশ্মীরি তো আমি জানি না, তামিল ভাষাও জানি না, আমি ইংরাজি থেকেই করেছি, তবু আমি বলছি। যেমন একটা ছোট কবিতা আছে, let them hurl 1,000 curses at me, pain finds no purchase in my heart, I belong to Shiva, can scatter of ashes, ruin a mirror, its glimpse. এটা নিশ্চয়ই স্পষ্ট বোঝা যাচ্ছে। আসলে আমাদের শুনে যেতে আরো ইচ্ছে করছে, কিন্তু সময় ভীষণ কম। কবিতা পাঠ, ঠিক আছে। তো আয়নার ছাই দিলে কি আয়নার কোনো মলিনতা নষ্ট হয়? আয়নার সেরকমই চমকার। সেটাই উনি বলছেন যে আমাকে কেউ হাজার
গালি দিতে পারো, মারতে পারো, অভিশাপ দিতে পারো, কিন্তু আমাকে কিচ্ছু করতে পারবে না, কারণ আমি আত্মা। সেই উন্নত বোধে তিনি প্রতিষ্ঠিত হয়েছে। তো আমি বাংলাটা একটু, আমি যেটুকু লিখেছি সেটুকু পড়ি। কেউ দেয় মালা, কেউ দেয় গালি, যার যার ইচ্ছে করে। কেউ ঝিল ছোড়ে, কেউ ফুল দিয়ে, কেউ চরণে প্রণাম করে। শত নদী আসে সাগরের বুকে, সাগর নির্বিকার। শিবপ্রেমে যার হৃদয় রেখেছে, কে কি বা করবে তার? দর্পণ কটু মলিন কি হয়, বলিতেও যদি থাকে, নিন্দুক প্রতি শিবভক্তের হৃদয়ে কি ঘৃণা থাকে? এই উঁচু অবস্থায় তিনি পৌঁছেছেন। আর কিছু লাইন করবো। জুলাই আমার করে দেবো, কোনো অসুবিধা নেই। আসলে শুনতে দেখো ইচ্ছে করছে সবার। এখন করতে করতে এত সময় তো নেই না। আমাদের আত্মায় হলটা চাটতে হবে। কণ্ঠের এখনো অনেকে তাকিয়ে আছে। জ্বলেছে আলো অন্তরে, সে আলোয় দেখি আমার আমি এগোই আলোর দেশ ধরে। আলোর কণা আমার চারিধারে, এলাম আমি অন্ধকারের পারে। এইভাবে অন্ধকারের পারে আলোর পথে নারী এগিয়ে চলেছে। অনেক আগে থেকেই চলেছিল, তাদের পথ তাদের মতো করে তারা বেছে নিয়েছে, আর আরো ভবিষ্যতেও চলবে। আমি সকলকে ধন্যবাদ।